কফি হাউজে সেই আড্ডাটা আজ আর নেই। মান্না দে সেই বিখ্যাত গানটার কথা নিশ্চয়ই ভুলে যাননি। জানেন কি এই কফি হাউজের ইতিহাস? কে আসেনি এই কফি হাউজে? নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, চিত্র পরিচালক মৃণাল সেন, ঋত্বিক ঘটক, কবি সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সবারই পদধূলিতে ধন্য এই কফি হাউস। 1886 সালে কলেজ স্ট্রিটে গড়ে ওঠে আলবার্ট হল। 1942 সালে ভারতের কফি বোর্ডের নির্দেশে এখানে শুরু হয় কফি বিক্রি। 1947 সালে ভারত সরকার নাম বদলিয়ে রাখেন কফি হাউস। 1958 সালে এই কফি হাউস একবার বন্ধ করে দেন কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি কলেজের অধ্যাপকরা কফি হাউস খোলার দাবি তোলেন। ওই বছরই আবার কফি হাউস চালু হয়। 2002 সালে সমবায় সমিতির মাধ্যমে আবার নতুন করে চালু করা হয় কফি হাউস। নতুন নাম হয় ইন্ডিয়ান কফি হাউস। কফি হাউস আর কলেজ স্ট্রিট সমার্থক হয়ে গেছে। দেশ বিদেশের মানুষেরা কলেজ স্ট্রিটে আসলেই পা রাখেন কফি হাউস। বাঙালির কাছে কফি হাউস শুধু একটা নাম না, একটা ইতিহাস, একটা ঐতিহ্য আর একটা আবেগ। নমস্কার, আমি সুদীপ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অল করে হাইপ করে পাশে থাকবেন। ধন্যবাদ।